যে নারী ধর্ষণের বিষয়টা বলতেছেন ওনারা, সেটা একটা ভিত্তিহীন। যে রমান ওই সময়গুলোতে ছিল রাত্র মেডিকেলের রাত্রের 1-12টা বাজে। এটা ওনারা এখানে আমাদের মেডিকেল রিপোর্ট এবং মেডিকেল ডাক্তারকে বলা হয়েছে, উনি সর্বপ্রথম মনে করেন বলছিল যে কি আমি মারামারিতে আঘাতপ্রাপ্ত হয়েছি। এর কিছুক্ষণ পরে দিয়ে ওনারা দর্শন হয়েছে। এই দর্শনটা সম্পূর্ণ মিথ্যাহীন, এটা বানোয়াট, এটা সত্য নয়, এটা মিথ্যা। বুড়োর পর দিন সন্ধ্যাবেলাতে রমানের লগে ভিড়ি মারপিট এটার হয়েছে। হেতার রমানের মনে করে মেডিকেল লই গেছে, আমরা জানছি। এটার চুপচাপ আমরা সবাই ঘুমাইছি। সকালে সাজে নাঙ্গো হিমিতে লোকজন আইছে, হেতারা অত করে লোকজনেরা আইছে, হেতারা যে কে খুন করলো এটা টোয়া আঙ্গ সবারই জিজ্ঞেসে, আঙ্গ ব্যাগ বাই দেয়, টনে বাই দেয়, কইছি না আঙ্গ এদিকে নাই। হ্যাঁ, হেতারা উদি চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম সামান্য ইউনিয়নের একটা ধর্ষণের ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা প্রশাসন এবং স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে দেখলাম এই ধরনের ধর্ষণের কোনো ঘটনা সানন্দী ইউনিয়নে ঘটেনি। নির্বাচন পরবর্তীতে প্রায় আমাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মীদের বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় 2000 নেতাকর্মী আহত, আমাদের বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এ ধরনের দর্শন নাটক মঞ্চস্থ করা হয়েছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। মানে আমি জিজ্ঞেস করছি কি দরজাই না ভাঙছে, মানে এটা লক করা কেমনে খুলছে? তো বলছে ইয়ে হচ্ছে, মানে আমি খুলে দিছি। তার জিজ্ঞেস দেখে তোর কি কইছে, আর ঘরে কে আছে? তো খুলছে কইছে আমি আর আমি স্বামী আছি। এখানে পরে হের ঘরে দড়ি মানে সামনে রাস্তা লই গেছে, বেড়ার আর বেড়িরে মানে পিড়ে দিছে। স্যার বেড়ি সিকিউর দিছে, সিকিউর দেওয়ার পরে আমি এখান থেকে মানে দুধ দিছি। আমি এই মহিলা মানুষ এর ফিরিয়ে না, এবার কাই তুমি ঘরে ঢুকো ইয়ে করছে, মানে বাড়ি তুলতে। আবার আমি ঘর দিকে চলিয়েছি। এই ঘরের যে মহিলাটা, ওনার হাজবেন্ড ঘরের পিছনে কান্না করতেছে বসে বসে। তো বাইক কিনছে, কান্দান কিনলে মারছে ধরেন সিনারের জায়গায় একটা লম্পা হয়তো বাড়ি দিছে, নয়তো কূপ দিছে, একটা দাগ পাইছি। 8:30টার দিকে মহিলাটাকে দেখছি আমি ওই ঘরে, এখানে একটা ঘরে ডাক দিয়েছে, আমি বাইরে মনে তাই গেছি এখন বাড়িচ্ছে। পরবর্তীতে বাইরে গেছে, বাইরে আইসে প্রায় 9-10টার দিকে বাইরে ঘরের পিছনে গেছে। এর হাজব্যান্ড আবার খুঁজে দিয়েছে যে আমার ওয়াইফ কই। আমার ওয়াইফের নাকি জিজ্ঞাসা করেছে, ককে জানা আমি দেখি নাই। তো ওই 9টা 9:30টার দিকে যেন উনি বাইরে হয়েছে, ওনারা দেখছি ধর হাতের এটা ফাড়া দেখছি, হাতের এখানে বাড়ি দিছে, হয়তো ফাড়ি গেছে। আমরা জাস্ট এতটুকু দেখছি, এর বাইরে আর অন্য কিছু আমরা দেখি নাই। কে নির্যাতিত হয়েছে আর কে দর্শিত হয়েছে এসব কোনো কিছু এখানে হয়নি। আমি তো পাশে থাকি, হয়তো কিছু হইলে বা ওর ঘরে যদি হামলা করে, দিনে যেটা করছে এটা আমি দেখছি। একটা ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক করার চেষ্টা করি। আসলে এটা আমরা আমাদের দলীয় সমর্থক এবং প্রশাসনের বিভিন্ন দিক থেকে এটা তদন্ত করে দেখেছি যে আসলে বিষয়টি সম্পূর্ণ ভয় ভিত্তিক।